হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এএলপি CBT-1 পরীক্ষা হলো এই 2026-এ, তার 18/2/2026-এর শিফট 2 এর সব গণিতের প্রশ্নগুলি আমি এই ভিডিওতে সমাধান করে দেব। কিভাবে প্রশ্নগুলি শর্টকাটে সমাধান করা যায় সেটাই শেখাবো। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আসন্ন রেলের সব পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্নই আবার কমন আসবে। ওকে, তো শুরু করব আমাদের ক্লাসটি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। তো চলো স্টার্ট করছি। শুরু হচ্ছে 18/2/2026-এর শিফট 2 এর প্রশ্নোত্তর। 1 নম্বর, বার্ষিক 5% সরল সুদের হারে 4 বছরে কত মূলধনের সুদ 460 টাকা হবে? তো দেখো, বার্ষিক 5%, প্রত্যেক বছর সরল সুদ সমান, তাহলে 4 বছরে সুদ হবে 4×5 20%। তো 20% মানেই কত? 460। চেয়েছে কি মূলধন, মূলধন কত হয়? 100%। তো 100% মানে কত? তো এই 20 দিয়ে যদি আমরা এটাকে কাটি, কত যাবে? 23 বার। শতাংশ শতাংশ কাটা যায়, 23 গুণ 100, 2300 হলো মূলধন। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 2 নম্বর বলেছে, একজন ব্যবসায়ী একটি পণ্যের মুদ্রিত মূল্য 2000 টাকা নির্ধারণ করে এবং দুটি ক্রমিক ছাড় দেন সমতুল্য একক ছাড়ের শতকরা হার, আর পণ্যটির বিক্রয় মূল্য নির্ণয় করুন। তো দুটো ছাড় দিয়েছে, তো আর দুটোতেই শূন্য আছে, তো সাকসেসিভ দিয়ে করে দিতে পারি। 20% ছাড়, পরে আবার 10%, মাইনাসে মাইনাসে প্লাস, 20 গুণ 10/100। তো এই দুটো শূন্যর সাথে এই উপরে দুটো শূন্য কাটা, তাহলে 20 আর 10-এ 30, 30 আর এটা প্লাসে আছে, মানে 2 মাইনাস হয়ে যাবে, 30 থেকে 2 গেলে 28, -30 প্লাস 2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 28 বড়টার চিহ্ন, তাই তো? তো -28%, তার মানে 28% ছাড় একটা অপশনই আছে, এটা আমাদের অ্যান্সার। এবার চেয়েছে যে বিক্রয় মূল্য, যদি আর একটা অপশনে 28% থাকতো তখন বিক্রয় মূল্য বের করতাম। তো ক্রয় মূল্য কত? 2000। 2000-এর 28% যদি ছাড় দেয়, দাম রাখে কত? 100 থেকে 28 বাদ দিলে 72%। তো শতাংশের জন্য দুটো শূন্য কাটা, 72 দুগুণী কত? 144, তাই তো? এটা আমাদের অ্যান্সার। নেক্সট, 3 নম্বর, একটি পণ্যের মূল্য 1700 টাকা ছিল। প্রথম বছরে এই মূল্য 5%, দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি করা হলে 2 বছর পরে পণ্যটির মূল্য কত হবে? তো ছিল কত? 1700। প্রথম বছর 5% মানে 1/20, 20-তে 1 বেড়েছে, কত হয়েছে? 21 হয়েছে। তারপরের বছরে 20% বৃদ্ধি, 20% 1/5, 5-এ 1 বেড়েছে, 6 হয়েছে। তো এটাকে সমাধান করলেই অ্যান্সার। দেখো, 5 20 তো 100, 100-র সাথে দুটো শূন্য কাটা, এবারে গুণ করো। 7, 6 7 42-এর 2, 1-কে 2, এককে 2, একটা অপশানই আছে, তাই তো? নেক্সট, 4 নম্বর, নিচের চিত্রে যদি RS আর TU সমান্তরাল, মানে RS আর TU এই দুটো সমান্তরাল, যদি QTU আর PRQ 130 হয়, তো QTU PRQ, তো QTU কে আমি আলফা ধরে নিচ্ছি, আর PRQ কে আমি ধরে নিচ্ছি বিটা। ঠিক আছে, ধরে নিলাম এটা। তো আলফা যোগ বিটা কত? 130 বলেছে। তো QTR এটা আলফা, আর হলো তোমার বিটা কোণ। আর এটা যদি আলফা হয়, যেহেতু এই দুটো বাহু সমান্তরাল, দুটো সমান্তরাল, তো এদের যে ছেদক রেখা হবে, সেই ছেদক রেখার একই পাশের দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। আবার এই দুটো কোণের যোগফল 180। তো এই দুটো সমান্তরাল আর পিটি ছেদক, তাহলে একই পাশের এই কোণটা এবং এই কোণটা দুটোর যোগফল 180। তাহলে এটা যদি আলফা হয়, এটা হয়ে যাবে 180 মাইনাস আলফা। ঠিক আছে, 180 মাইনাস আলফা। এবার এই দুটো কোণ সমান, কারণ এইভাবে করলে এই কোণটা সমান হয়, তাহলে এটা যদি 180 মাইনাস আলফা হয়, এটাও হবে 180 মাইনাস আলফা। 180 মাইনাস আলফা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো, এবারে আমাদের কি জানতে চেয়েছে দেখি। জানতে চেয়েছে যে PQR আর PRQ, কোন PQR, আচ্ছা এখানে 80 ডিগ্রি এটা বলে দিয়েছে, এটা 80 ডিগ্রি, ঠিক আছে। তো
তো পি কিউ আর মাইনাস পি আর কিউ, পি কিউ আর কত 180 মাইনাস আলফা, এই যে পি কিউ আর 180 মাইনাস আলফা, পি আর কিউ, পি আর কিউ, তো পি আর কিউ কত বিটা, তো পি আর কিউর জায়গায় বিটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই 180 মাইনাস আলফা প্লাস বিটা হয়ে যায়, আলফা প্লাস বিটার মান কত 130, তো 180 মাইনাস 130 করলে কত হবে 50, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার কত 50 ডিগ্রি, অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এই 80-র কোথাও দরকার হলো না আমাদের। ক্লিয়ার হয়েছে? নেক্সট 5 নম্বর বলেছে যে নিম্নলিখিত সারণীতে নির্দিষ্ট প্রজাতির জীবনকাল দেওয়া হয়েছে, কি চেয়েছে সংখ্যাগুরু মান জানতে চেয়েছে। তো সংখ্যাগুরু মান যেটার পরিসংখ্যা সব থেকে বেশি সেখানেই সংখ্যাগুরু মান পাবো, তাহলে পরিসংখ্যা সব থেকে বেশি কোনটা 61, তাহলে এখান থেকেই এই 30 এবং 40-এর মধ্যেই আমাদের উত্তর হবে। আর অপশানে 29 আছে, এটা অ্যান্সার হবে না, 40 আছে, 40ও আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে, এদের মাঝখানে অ্যান্সার হবে। তো এদের মাঝখানে কত অ্যান্সার করব আমরা, আমরা দেখা মাত্র এটা অ্যান্সার করে দিতে পারি যে 32.8 অ্যান্সার, 36.5-এর থেকে 32.8 অ্যান্সার হবে। কেন? তার কারণ হলো এদের ডিফারেন্স দেখো অনেক, কত 61 থেকে যদি 52 বিয়োগ করি 9, এদের ডিফারেন্স অনেক বেশি, 9-এর থেকে অনেক বেশি, তাই না, ডিফারেন্স কি 9-এর থেকে অনেক বেশি, তাহলে 9-এর থেকে বেশি তার মানে কি এই দুটোর মাঝামাঝি যে সংখ্যা 35, সেই 35-এর থেকে এইদিকে অনেক বেশি আছে, তার মানে 35-এর থেকে ছোট অ্যান্সার হবে, এইদিকে কম তাই ছোট অ্যান্সার, 32.8 অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যদি আমাদের আরো একটা অপশনে 32-এর কাছাকাছি 33 দেওয়া থাকতো বা 31 দেওয়া থাকতো, তখন কি করতাম, তখন আমরা প্রপার মেথডে সমাধান করতাম। কিভাবে, চলো সমাধান করি। তো আমরা এটা কি দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের এফ, এটা কি, এটা F1, এটা F0, এটা F2। তো এখন এই এই এদের ডিফারেন্স কত, ডিফারেন্সটাই হলো আমাদের হাইট বা ইন্টারভেল। হাইট কত, হাইট হলো 30, 40 থেকে 30 গেলে 10, 30 কি 30 হলো লোয়ার লিমিট। কেন এইগুলো আমি লিখলাম, তার কারণ হলো যে সূত্র হয় মোডের, যে সূত্র মানে সংখ্যাগুরু মানের যে সূত্র, সেটা হলো L প্লাস F1 মাইনাস F0, মানে যেটা ফ্রিকোয়েন্সি হবে তার আগেরটা বিয়োগ করব, আবার ফ্রিকোয়েন্সির থেকে আগেরটা নিচে একবার বিয়োগ করব, তার সঙ্গে যোগ করব আবার ফ্রিকোয়েন্সির থেকে পরেরটা, তার সঙ্গে H, মানে এটা হলো H, তাই তো, হাইট বা ইন্টারভেল আইও লিখতে পারি, একই ব্যাপার। তো এখন এটার মধ্যে মান বসাও, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তো এইগুলো কি, এটা কি বোঝালাম, সূত্রটা লিখে রাখবে, মনে রাখবে। এবার চলো মান বসাই। এল কত, লোয়ার লিমিট 30, যোগ F1 মাইনাস F0, 61 থেকে যদি 52 বিয়োগ করি কত 9, তাই তো, নিচে 9 যোগ F1 মাইনাস F2, 61 থেকে যদি 38 বিয়োগ করি 8 3 11 23, ইন্টু এইচ কত 10, 23 আর 9 যদি করি 32, তাহলে কত হচ্ছে 30 যোগ 9 10 90, আর নিচে হচ্ছে 32, 32 দিয়ে 90-কে ভাগ করি, একবার কাটতে পারি কিন্তু দরকার নেই। তাহলে আমি কি করছি, 30 যোগ 32 দিয়ে যখনই ভাগ করব কয়বার যাবে, 3 বারে বেশি হয়ে যাবে, তার মানে 2 বার যাবে, তাই তো, তাহলে 2 বার যাবে, 32 দুগুণী 64, দশমিক বসবে, তাহলে 30 যোগ 2 দশমিক করলে 32.28 আসার কথা, 32 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট, এইবারে 6 নম্বর, দুটি পাইপ এ এবং বি একটি জলের ট্যাঙ্কে যথাক্রমে 1 ঘন্টায় এবং 1.5 ঘন্টায় ভর্তি করতে পারে। পাইপ এ কে চালু করা হয়, এটিকে বন্ধ না করে 15 মিনিট পরে পাইপ বি কেও চালু করা হয়, উভয় পাইপ দ্বারা ট্যাঙ্কটিকে ভর্তি করতে আরো কত সময় লাগবে? আচ্ছা, তো এখানে পাইপ আছে কটা, দুটো, একটা 1 ঘন্টা, একটা 1.5 ঘন্টায় ভর্তি করে, শেষে আবার মিনিট বলছে, তাহলে মিনিটেই নিয়ে যাব একবারে। এ ধরে নিচ্ছি 60 মিনিটে ভর্তি করে,
আর বি ধরে নিচ্ছি আমি 90 মিনিট, কারণ 1.5 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, হাফ ঘন্টা 30, তো 90 মিনিট। তো এখান থেকে এলসিএম করলে কত হবে? 180, 3 6 18, 90 দুগুণি 180। পাইপ এ কে চালু করা হয় এটিকে বন্ধ না করে 15 মিনিট পরে, তার মানে 15 মিনিট ধরে পাইপ এ চলে। তাহলে এ 15 মিনিটে কতটা ভরবে? 3 15 45, কারণ 1 মিনিটে 3 একক, 15 মিনিটে 45, বাকি থাকবে কত? 135। এবার কি হচ্ছে, বি কেও চালু করছে, উভয় পাইপ দ্বারা ভর্তি করতে আরো কত সময় লাগবে? আরো কত? তাহলে উভয় পাইপ দ্বারা লাগে কত? 3 আর 2 5, তাই তো? তাহলে 5 দিয়ে ভাগ করে দেই, কত সময় লাগবে? 5 দিয়ে করলে 5 দুগুণি 10, 5 সাথে 35, 5 দুগুণি 10, 5 সাথে 35 মানে 27 মিনিট, আরো 27 মিনিট লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? এই 27 মিনিট ধরে কে ভর্তি করবে? এ যোগ বি, এ বি একসাথে। নেক্সট 7 নম্বর, 36 এবং 81 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বের করার নিয়ম কি? এই দুটোর বর্গমূল, 36 গুণ 81 করে বর্গমূল করে দাও। 36 এর বর্গমূল 6, 81 9, 6 নং 54। নেক্সট 8 নম্বর, সরল করুন। তো সরল করতে বলেছে, এখানে আমরা 8 এর কিউব 512 তো করে নিতে পারি, অথবা ডাইরেক্ট আমি 8 সবগুলোই কাটা চলে যায়। দেখো এখানের এই 3টে 8 দিয়ে আমি এখানের এই 3টে 8কে কাটলে আমাদের 8 1 8 মানে 0.1 3 বার হয়, তাই তো? তার মানে 0.1 এর কিউব, মাইনাস এখানে যদি আমি কাটি তাহলে 0.01 হয়। এইরকমই এই 8 দিয়ে এটাকে কাটলেও পাবো, এটাকে কাটলেও পাবো, মানে 3 বার পাবো, তাহলে এটার কিউব। তাহলে 0. যদি 1 এর কিউব করি তাহলে 0.3 ঘর আগে চলে যাবে, 1 2 3 ঘর আগে চলে গেল 0, বিয়োগ। এবার দুটোর আগে দশমিক ছিল, কিউব করব, তাহলে 3 দুগুণি 6 ঘর আগে চলে যাবে, তো 6 ঘর আগে এবার এখানেই লিখি, 1 2 3 4 5 6, বিয়োগ করব, অ্যান্সার হয়ে যাবে। এই পাশে লিখে বিয়োগ করতাম, নিচে লিখছি একবার হিসাবে সুবিধার জন্য। 9 9, তারপরে তোমার এটা একটা এই সোজা হবে, 9 9 9, এক এক আছে, কত লেখা হবে? 0 0 0 দশমিক 0। তো এটা কোথায় আছে? অপশন বি তে আছে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমি যখন 8 দিয়ে এটাকে কাটবো 0.1, আবার 8 দিয়ে এই 8 দিয়ে যখন আমি এই 8কে কাটবো তখন 0.1 আর 0.01 পাবো। আবার যখন এই 8 দিয়ে দুটো 8কে কাটবো তো এখানে আবার একটা 0.1 পাবো, এখানে 0.01 পাবো, তো এইটা 3 বার পাবো, এটাও 3 বার, তাই কিউব করে দিলাম, আর 3টে 8ই একবারে কেটে দিলাম। বুঝেছো? যদি এটা না বুঝতে পারো তাহলে একবারে 8 এর কিউব 512 করে নেবে, 512 আগে 0.512 বিয়োগ 512, এইখানেও 8 এর কিউব 512, 6 ঘর আগে দশমিক, নিচেও 8 এর কিউব 512। এইবারে এই 512 দিয়ে এটাকে কাটো, তাহলে 0.001, দেখো যা পেয়েছিলাম এখানেও আবার এটাকে কাটলে কয় ঘর হবে? 1 2 3 4 5, শেষে 1 বসবে, তার মানে 5টার পরে 1 বসবে। বুঝেছো? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার কেন আমি শুধু শুধু 512 করতে যাব যেখানে সহজেই দেখেই হয়ে যাচ্ছে। নেক্সট 9 নম্বর, নিচের ডেটার সংখ্যাগুরু মান কত? তো সংখ্যাগুরু মান জানতে চেয়েছে, সব থেকে বেশি আছে কি? 68 আছে, 1 বার 2 বার 3 বার, 68 3। তারপরে তোমার 88 1 বার 2 বার, হবে না। 88 তাহলে কম আছে, হবে না অ্যান্সার। 71 1 বার 2 বার, হবে না। 80 1 বার 1 বার 2 বার, 80ও 2 বার, তাহলে বেশি আছে 3 বার, অপশন 68 অ্যান্সার। নেক্সট 10 নম্বরে আছে, যদি 2 এর পরে 32, বি এর পরে 4 81 হয় তাহলে বি 0 থেকে বড় হয়, এ এর পরে বি এর মান কত? আচ্ছা, তো 2 এর পাওয়ারে এ 32, 32 কে আমি কি লিখতে পারি? 32 কে আমি 2 এর পাওয়ারে 5 লিখতে পারি। তো বেস যখন সমান হবে তখন পাওয়ার সমান, তাহলে এ কত? 5, তাই তো? এ হলো 5। বি এর পাওয়ারে 81, তাহলে বি এর পাওয়ারে 4 করলে 81, 81 কতর পাওয়ারে 4? 3 এর পাওয়ারে 4। তাহলে আমাদের এখানে পাওয়ার সমান, তাহলে বেস সমান, বি কত? 3, তাহলে ক্লিয়ার। বি হলো 3 আর এ হলো 5, চেয়েছে
এ এর পাওয়ারে বি মানে 5-এর পাওয়ারে 3, 5-এর পাওয়ারে 3 করলে 125, 5-এর কিউব 125। নেক্সট, এবারে 11 নম্বর বলেছে করণ এবং অর্জুন যথাক্রমে এত এবং এত অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 4 মাস এবং 10 মাস বলেছে। আচ্ছা, তো এখন আমরা কি দেখছি, করণ এবং অর্জুন বিনিয়োগ করছে 45,000, 50,000, তো 3টে শূন্য কাটা, তারপরে আরো ছোট করতে পারি, করণ অর্জুন, করণ 5 দিয়ে কাটলে 5 নং 45 আর এটা 5 10 50, 9:10 অনুপাতে বিনিয়োগ করেছে। আর কত সময়ের জন্য, করণ 4 মাসের জন্য আর অর্জুন হলো 10 মাসের জন্য। তো 10 10 100-কে 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 9:25 অনুপাতে তারা লভ্যাংশ পাবে, তাই তো? লভ্যাংশের অনুপাত কত? 9:25। এখন বলেছে মোট লাভের 20% মান এত, তো 20% যদি এত হয় 100% কত বের করতে পারবো, তাই তো? 20%-এর মান হলো 30600, 100% কত? তো এইটা হলো মোট লাভ। এর মধ্যে তাহলে মোট, এখানে মোট লাভ কত? 25 আর 9 যদি করি, 25 আর 9 হলো 34, 34 মোট লাভ, তাই তো? তাহলে মোট লাভ 34, 34-এর মধ্যে অর্জুন পাবে কত? 25, তাহলে এততে কত, তাই তো? এইটাতে কত, কাটাকাটি করো, অ্যান্সার হয়ে যাবে। 34-এ 25, এততে কত। এ পাশেও আমি লিখতে পারতাম এটাকে, এ পাশে লেখা হয়েছে, অসুবিধা নেই, কাটাকাটি করি আমি। 20 দিয়ে যখনই কাটবো তখন 5 20 100, 34 হয়েছে। এখন 34 দিয়ে এটাকে কাটলে কয়বার যায়? 4 নং 36-এর 6, 3 নং 27, 3 30, আচ্ছা 9 বার কাটলে এটা মিলে যায় 900 হচ্ছে। 900 গুণ 5 25 125, 125 গুণ 900 যদি করি, 9 9 গুণ 100 900, 9 25 225, মানে 1125, তারপর দুটো শূন্য, এটা আমাদের অ্যান্সার। কোথায় আছে 1125? এটা 1,12,500 অ্যান্সার। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি আর পিকিউআর অনুরূপ এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে এবি 12 পিকিউ 4, তাহলে এ এল এবং পিএম যথাক্রমে ত্রিভুজ দুটির উচ্চতাকে নির্দেশ করে, এদের অনুপাত কত? এল পিএম এর অনুপাতের মান জানতে চেয়েছে। তো দেখো, এবি আর পিকিউ তো অনুরূপ বাহু, অনুপাত কত? এবি পিকিউ, এবি পিকিউ কত বলেছে? 12, আইবি হলো 12 আর পিকিউ 4, মানে 3:1, 3/1, তাই তো? তো অনুরূপ বাহুর যা অনুপাত হয় উচ্চতার অনুপাতও তাই হয়, তো এই দুটো তো উচ্চতা সেমই হবে, এল বাই পিএম, তো উচ্চতার অনুপাতও সেই একই, 3:1, 3:1, অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি ক্ষেত্রফলের অনুপাত চাইতো তখন এই দুটোর বর্গ করতে হতো, তখন হতো 3-এর স্কোয়ার 9 আর 1-এর স্কোয়ার 1। বাহুর অনুপাতের বর্গ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, আর বাহুর অনুরূপ বাহুর অনুপাতের সমানই হয় উচ্চতার অনুপাত। ঠিক আছে, নেক্সট 13 নম্বর বলেছে কমলেশ ও প্রথমেশের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর, এখন থেকে 2 বছর পর কমলেশের বয়স হবে প্রথমেশের বয়সের 3 গুণ। কমলেশের বর্তমান বয়স বছরে কত? আচ্ছা, তো কমলেশ ও প্রথমেশ বর্তমান কত? 52 সমষ্টি, আর 2 বছর পরে কমলেশ এবং প্রথমেশ 2 ইয়ার লেটার, অনুপাত কত হবে? কমলেশের বয়স প্রথমেশের 3 গুণ, প্রথমেশের 1 হলে কমলেশের 3 হবে, তাই তো? তাহলে 3 আর 1-এ 4 হলো 2 বছর পরে দুজনের মোট বয়স, আর দুজনের মোট বয়স বর্তমানে 52 হলে 2 বছর পরে কত? 52 যোগ 4, কারণ প্রত্যেকে 2 করে বাড়বে, 56, 4 মানেই 56, 4 14 56 চেয়েছে কমলেশ, কমলেশ 3 14 কত? 42, তাই তো? 3 গুণ 14 42, তাহলে এটা হলো তো 2 বছর আগের, বর্তমান করলে 2 বিয়োগ দেব, 40 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 14 নম্বর বলেছে একজন ব্যক্তি স্থান এ থেকে বিতে 12 কিমি প্রতি ঘন্টা বেগে একই পথ ধরে 3 কিমি প্রতি ঘন্টা বেগে বি থেকে এতে ফিরে আসে, গড় গতিবেগ জানতে চেয়েছে সম্পূর্ণ যাত্রায়। আমরা গড় গতিবেগ জানি 2 ইন্টু এ এর বেগ ধরে নিচ্ছি এক্স আর বি এর বেগ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে
দুই গুণ দুটোর বেগের গুণফল আর দুটোর বেগের যোগফল, তো এটা করলেই হয়ে যাবে। তাহলে 2 গুণ বেগের গুণফল 12 গুণ 3 বাই বেগের যোগফল 12 আর 3 কত 15, 12 যোগ 3 15, 3 5 15, তো 2 দুগুণি 4 12 48, ও দশমিকে তো নেই, ভগ্নাংশে আছে, তো 12 দুগুণি 24-কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 4/5, 4 পূর্ণ 4/5, ঠিক আছে। আর দশমিকে থাকলে আমি উপরে নিচে 2 গুণ করে এক ঘর আগে দশমিক বসিয়ে দিতাম। ওকে, চলো নেক্সট। 4.8 হয়ে যেত। এবারে 15 নম্বর, একজন দোকানদার 72,000 দিয়ে একই প্রকার 6টি মোবাইল ফোন কিনলেন এবং সেগুলির মধ্যে দুটিকে 72,000 টাকাতে বিক্রি করলেন, তার লাভের শতকরা হার কত? দারুণ প্রশ্ন। দেখো 72,000 টাকা দিয়ে 6টা কিনেছে, তাহলে একটার সিপি কত? একটির সিপি কত? 6টা 72 হলে একটা 6 12 72, 6 দিয়ে ভাগ করে দাও, 12,000। একটার সিপি 12,000 মানে 12K লিখে দিচ্ছি, নাকি হাজারে লিখবো? চলো হাজারে লিখি। পরীক্ষার সময় শর্টকাটে তাড়াতাড়ি করার জন্য 3টে শূন্য জায়গায় কে লেখা সহজ, কে লিখে করে দেবে, ঠিক আছে। বিক্রয় মূল্য কত বলেছে? দুটিকে 72,000 টাকায় বিক্রি করেছে, তাহলে একটার বিক্রয় মূল্য কত? 36,000, 2 দিয়ে কাটলে, তাই না? 36,000, তো 12 1 12, 3 12 36, 1:3 হলো। বুঝতে পেরেছ? 1:3 কিভাবে হলো? আমি 6 দিয়ে এটাকে ভাগ করে বের করলাম 12,000, 2 দিয়ে এটাকে ভাগ করলে বের করলাম 36,000, তাহলে CP/SP হলো 1:3। প্রশ্নে বলেছে লাভের হার কত, তো আমরা দেখছি 1 টাকায় কিনে 3 টাকায় বেচছে, 2 টাকা লাভ হচ্ছে। 2 টাকা লাভ কত? তো 1 টাকায়, তো শতকরা কত? তো 1 টাকায় 2 টাকা লাভ মানে কত? 200% লাভ, 200%। ক্লিয়ার? নেক্সট। এবারে 16 নম্বর, 3জন অংশীদার অ্যালেক্স, বেন এবং ক্রিস একটি স্টার্টআপে বিনিয়োগ করে এত এত, 1 বছর পর এত লাভ হয়, অ্যালেক্সের শেয়ার কত? তো এখানে কোনো সময় আলাদা বলেনি, সবার সময় সেম, তাহলে 3টে শূন্য আগে কাটলাম। এরপরে আমি এখানে আরো কাটতে পারি, তাই না? 15 দিয়ে, 15 দুগুণি 30, কি আছে? অ্যালেক্স, বেন, ক্রিস, তো 15 দুগুণি 30, 3 15 45, 4 15 60, তো লভ্যাংশের অনুপাত এত। মোট কত? 4 আর 3 7 আর 2 9, তাহলে 9 মানেই কত? 27,000 বলে দিয়েছে প্রশ্নে। আর চেয়েছে অ্যালেক্সের শেয়ার, 9 এর মধ্যে অ্যালেক্স পাবে 2, 27,000-এ কত? 3কে 3 দুগুণি 6কে 6,000, অপশন বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কে দিলে না বুঝতে পারো, হাজারই দিয়ে দেই। নেক্সট। এবারে 17 নম্বর বলেছে 40 সেমি ব্যাসার্ধের একটি গোলক থেকে 512টি সমরূপ ক্ষুদ্রাকৃতি গোলক তৈরি করা হয়। ক্ষুদ্রাকৃতি ছোট গোলকগুলোর আয়তনের সমষ্টি বড় গোলকটির আয়তনের সমান। প্রতিটি ক্ষুদ্র গোলকের ব্যাস কত? আচ্ছা, তো এখানে আমাদের আয়তনের অনুপাত কি হবে? তো আয়তন, আমি যদি ছোট গোলকের আয়তন, একটার আয়তন 1 ধরি, তাহলে ছোট 512খানা মিলেই বড় গোলক হচ্ছে, তাহলে বড় গোলকের আয়তন 512, তো এইটা হলো আয়তনের অনুপাত। তো এটাই আমি লিখতে পারি ক্যাপিটাল আর কিউব ইস টু স্মল আর কিউব। কেন? তার কারণ হলো, দেখো তুমি যখন বড় গোলক আর ছোট গোলকের আয়তন করবে, তখন 4/3 ক্যাপিটাল আর কিউব ইস টু 4/3 স্মল পাই স্মল আর কিউব। তো 4/3 4/3 কাটা, পাই পাই কাটা, তো আয়তনের অনুপাত এটা হচ্ছে না? হচ্ছে। ওকে, তো আয়তনের অনুপাত যদি এত হয়, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত কি পাবো? ব্যাসার্ধের অনুপাত মানে ক্যাপিটাল আর স্মল আর কত হবে? দেখো কিউব থেকে শুধু আমাদের সংখ্যা বেরোচ্ছে, তাহলে ঘনমূল করতে হবে। তাহলে 512-র ঘনমূল 8, 1-এর ঘনমূল 1, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? দুটো, এই যে বড় গোলক এবং ছোট গোলকের 8:1। আর বলে দিয়েছে বড় গোলকের ব্যাসার্ধ কত? 40, কারণ 40 সেমি ব্যাসার্ধের একটি গোলক থেকে বানাচ্ছে, তাহলে 8 মানেই কত? 40, কত গুণ? 5 গুণ, তাহলে 1 মানে কত? 5। এটা হলো আমাদের ব্যাসার্ধ। চেয়েছে কি? ব্যাস, তো ব্যাস হলো ডি মানে 2r মানে 2 গুণ 5, অর্থাৎ 10 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? প্রতিটি ক্ষুদ্র গোলকের ব্যাস কত? 10 সেমি। নেক্সট।
এইবারে 18 নম্বর বলেছে এ বি এবং সি বিন্দুগুলোর মধ্যে দূরত্ব এমন যে এ বি এত, বিসি এত এত, এ থেকে বিতে এত, বি থেকে সিতে এত, সি থেকে বিতে এত, সবশেষে বি থেকে এতে এত গেলে গড় গতিবেগ জানতে চেয়েছে, তাই তো? তো গড় গতিবেগ কি করে বের করবো আমরা? আমরা এখানে দেখছি যে বলেছে এ থেকে বিতে গেছে 45 কিমি প্রতি ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা যদি গড় গতি বের করি কি হবে? টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত? দেখো, প্রথমে এ থেকে বিতে গেছে, তারপরে বি থেকে সিতে, আবার সি থেকে বিতে, বি থেকে এতে, মানে এরকম একটা সরল রেখা যদি ধরো তাহলে দ্বিগুণ হয়ে যাবে। যতটা দৈর্ঘ্য বলেছে এ বি আর বিসির তার দ্বিগুণ দূরত্ব হচ্ছে টোটাল ডিস্টেন্স। কারণ এ বি সি প্রথমে এতটা গেল, তারপর আবার এতটা গেল, তাই তো? তারপর আবার এখান থেকে ফিরলো, এতটা ফিরলো, আবার এতটা ফিরলো, তার মানে দ্বিগুণ, এই এসির দ্বিগুণ হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। ওকে, তো টোটাল ডিস্টেন্স কত? 180 যোগ 240 গুণ 2 240, 200 100 300, 8 আর 4 12, 420 দুগুণি 840, টোটাল ডিস্টেন্স 840। এবার টোটাল টাইম দরকার, টোটাল ডিস্টেন্স কত? 840। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এবার টোটাল টাইম কত? প্রথমে দেখো 180 কিমি গেছে 45 কিমি বেগে, তো 45 দিয়ে এটাকে ভাগ করব, কয়বার যাবে? 4 বার, তাই তো? 45 গুণ 4 করলে এত, তো 4 বার যোগ, তাহলে 4 ঘন্টা। আর বিসি কত? 240। বিসি 60 কিমি বেগে গেছে, 60 কিমি বেগে গেলে 6 দিয়ে 4 6 24, মানে 4 ঘন্টা। এবার আবার সি থেকে বিতে 40, সি থেকে বি গুলিয়ে ফেললে হবে না, এইটা 40 দিয়ে আবার 180 কে ভাগ করলে ভুল হয়ে যাবে। সি থেকে বিতে 40, তাহলে সি থেকে বি কি? এই যে 40 দিয়ে এটাকে ভাগ করলে 4 6 24, 6 ঘন্টা লেগেছে। আবার বি থেকে এতে 30, 30 কিমি প্রতি ঘন্টা বেগে 180 কিমি যেতে কত সময় লাগে? 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 ঘন্টা। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এখন কাটাকাটি করব যোগ করে। তো 840 বাই 4, 6 4 10, 6 4 10, 10 10 20, 0 0 কাটা, 42 দুগুণি 84, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট। 19 নম্বর বলেছে একজন ছাত্রের নম্বর 91 এর পরিবর্তে ভুলবশত 70 হিসাবে নথিভুক্ত করা হয়েছিল, এর ফলে ক্লাসের গড় নম্বর 7/3 কমে যায়। অনেকবার এই কোশ্চেন করিয়েছি, চলো আর একবার এখানে দেখিয়ে দিই। 91 পরিবর্তে 70 মানে 21 কম লেখা হয়েছে, তার জন্য এত কমেছে। প্রত্যেকের মাথার থেকে এত কমেছে, তাহলে মোট কতজন? এইটা দিয়ে ভাগ, আর 7/3 দিয়ে ভাগ মানে 3/7 দিয়ে গুণ, 3 তিরিকে 9, 9 জন হলো ক্লাসে ছাত্রছাত্রী। 20 নম্বর একটি চোঙাকৃতি দণ্ডের বাহ্যিক বক্রতলের ক্ষেত্রফল এত, যদি দণ্ডটির দৈর্ঘ্য 92 সেমি হয় তবে দণ্ডটির বাহ্যিক ব্যাসার্ধ সেমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কত হবে? আচ্ছা, তো এখানে আমরা কি দেখছি যে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলেছে 7500। চোঙাকৃতি দণ্ডের চোঙের ক্ষেত্রফল কি? তোমার বক্রতলের ক্ষেত্রফল 2 পাই, পাই মানে 22/7, আর ইন্টু এইচ, দণ্ডটির দৈর্ঘ্য 92। দৈর্ঘ্য, দণ্ডটা যে দৈর্ঘ্য সেটাই তো আমাদের উচ্চতা, সেটাই তো হাইট, তাই না? তো 2 পাই আর এইচ সমান 7500। এখন কাটাকাটি যতটা যায় করব। তো 2 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে যদি কাটি, এখানে কাটতে পারি বা এখানেও যদি কাটি একই ব্যাপার। 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, না এই বড়টাকে না কেটে ছোট দুটোকে কাটি। এই 2 কাটলাম, ভালো করে বুঝবে। এখানে আমি এই 2 কাটলাম, এখানে 22 থেকে 2 দিয়ে ভাগ করে 11 দুগুণি 22, তার মানে কি আমি 2 2 4 দিয়ে কেটেছি এপাশে, তাহলে এপাশেও 4 দিয়ে কাটবো। 4 দিয়ে যখনই কাটবো তখন কত হবে? 4 1 4, 3 5 35, 4 8 32, 3 0 30, 4 7 28, 4 5 20, 1875। তো আর কি কাটাকাটি যায়? আর যায় না, তাহলে আর সমান সমান
7 × 1875, 5 সাথে 35, 5 হাতে 3, 7 সাথে 49, আর 3 করলে 49, 3 52, 2 হাতে 5, 7 8 56, 5 61, 1 হাতে 6, 7 7 6 13, 13,125। এবার এইগুলোকে গুণ করব। তো 11-র সাথে 92 গুণ করলে কিভাবে করে? প্রথমে 2, 9 আর 2 11-র 1, 9 আর 1 10। তো আর এর মান বেরিয়ে যাবে এখান থেকে। ব্যাসার্ধই জানতে চেয়েছে, তো ভাগ করব। কয়বার যাবে? প্রথমে একবার যাবে। একবার করলে কত হবে? 1012। থাকবে কত? 3005। এরকম, চলো পাশে দেখিয়ে দেই। 1012 দিয়ে আমি ভাগ করছি 1 3 1 2 5কে। তাহলে প্রথমে একবার করলে 1 0 1 2, থাকবে 3005। এবারে 3বার করলে বেশি হয়ে যায়, তাই 2বার যাবে, তাই তো? 3বার করলে 3036 হয়, বেশি হবে, তাহলে 2বার যাবে। 2 12 পয়েন্ট সামথিং একটা অপশানই আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো, ভেরি গুড। এবারে 21 নম্বর বলেছে, অভিন্ন সুদের হারে 2 বছরে নির্দিষ্ট পরিমাণ মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ 64 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 80 টাকা। মূলধন কত? তাহলে 2 বছরে বলেছে সরল সুদ 64, তাহলে প্রত্যেক বছর 32 করে সরল সুদ। এবার এই 32-এর প্রথম বছরে 32-এর উপরই নিশ্চয়ই সুদ হয়েছে, তাহলেই চক্রবৃদ্ধি পাবো। চক্রবৃদ্ধি কি হয়? সুদের উপর সুদ। তাহলে 64 থেকে 80 কত বেশি? কত হবে? 6 1 16, তার মানে 32 টাকায় 16 টাকা সুদ হয়েছে। তাহলে সুদের হার কত? 16 টাকা সুদ হয় 32 টাকায়, সুদের হার হলো 50%, তাই তো? 16 টাকা সুদ হয় 32 টাকায়, 32 টাকা সুদ কততে হবে? কারণ মূলধন থেকেই, প্রিন্সিপাল থেকেই তো সুদ পেয়েছি 32 টাকা, আবার সেই 32-এর উপরে সুদ পেয়েছি 16, তাহলে 16 টাকা সুদ হয় 32 টাকায়, 32 টাকা সুদ হবে কত টাকায়? 16 টাকা সুদ হয় 32 টাকায়, 32 টাকা সুদ হবে কত টাকায়? কাটাকাটি, 16 দুগুণি 32, 32 দুগুণি 64 শতাংশ। অপশন, ওই 64 টাকা, সরি শতাংশ কেন দিচ্ছি, টাকা তো 64 টাকা, অপশন সি। ক্লিয়ার? এর আগেও দেখবে অনেকগুলো শিফটে এরকম সেম প্যাটার্ন এসছে, আমি করিয়ে দিয়েছি। বারবার করে প্র্যাকটিস করবে, যেন পরীক্ষা আসলে দেখা মাত্রই তুমি করতে পারো। ঠিক আছে? এত কিছু তো লিখবে না, ডাইরেক্ট এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 32 হয়েছে, তারপরে এখানে 16, 16তে 32, 32-এ কত। নেক্সট 22 নম্বর, 8 জন পুরুষ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। একটি কাজ 8 জন, একই কাজ 8 জন মহিলা 32 দিনে শেষ করতে পারে। একসঙ্গে কাজ করলে 5 জন পুরুষ 8 জন মহিলা কত দিনে কাজটি শেষ করবে? কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এক কাজ করি, দেখো এখানে তো 8 জন মহিলাই বলে দিয়েছে, পরে 8 জন মহিলা বলে 8 জন মহিলা 32 চেয়েছো, 8 জন মহিলা শেষে আছে, কিন্তু পুরুষটা চেঞ্জ হয়েছে, যে 8 জন পুরুষ ছিল এখন 5 জন পুরুষ। তো আমি এটা তো অনেক মেথডে করা যায়, এক বেসিক আমি এটা করে নেই যে 8 জন পুরুষ যদি 20 দিনে করে, তাহলে একজন পুরুষ করবে 20 গুণ 8, 5 জন পুরুষ করবে কম দিন। জন বাড়লে দিন কমে, জন কমেছে তাই বেড়েছে, গুণ করেছি। জন বাড়বে দিন কমবে, তাই ভাগ করব। 5 দিয়ে 4 5 করি, 4 8 32। এটা কেন করলাম? তার কারণ আমরা বের করে নিলাম যে 5 জন পুরুষ করে 32 দিনে, 8 জন মহিলা করে কত দিনে? প্রশ্নে বলাই আছে 32 দিনে। তাহলে যখন এরা একসঙ্গে করবে তখন কতদিন সময় লাগবে? 16 দিন সময় লাগবে। কিভাবে? দুজন দুদিকে আলাদা আলাদা সময়, এর আলাদা 5 জনের সময় বলে দিয়েছে, 8 জনের সময় বলে দিয়েছে, তাহলে একসাথে করলে 32 গুণ 32 বাই 64। এদের যোগফল, উপরে a প্লাস বি, নিচে এ বি, উপরে এ গুণ বি, নিচে এ প্লাস বি। 32 দুগুণি 64, 2 দিয়ে কাটলে 16 দুগুণি 32, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট, এবারে 23 নম্বর বলেছে, একটি সংখ্যার 4% হলো ওই সংখ্যার 18%-র প্রায় ড্যাশ। 4% 18%-র কত? তো 18%-র কত হবে? 4% শতকরা 2/9, 9 দিয়ে 200-কে ভাগ করলে কত হবে? 9 1 9, 18 পূর্ণ 18%। ঠিক আছে? তাই কি? না, ভুল হয়েছে।
9 এককে 9 কেন করব? 200, তো 200 200 হচ্ছে আর প্রথমে তো দুইবার যাবে, 9 দুগুণি 18, 2 এর 0 20, আবার 9 দুগুণি 18, 22 পয়েন্ট সামথিং, অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 24 নম্বর। একজন ব্যবসায়ী দুই ধরনের চাল এ ও বি কে তাদের ওজন অনুসারে 3:5 অনুপাতে মিশ্রিত করেন। তিনি মিশ্রণটি এমন দামে বিক্রি করেন যাতে চাল এর উপর 20% লাভ হয়, চাল বির উপর 10% ক্ষতি হয়। এটা দারুণ কোশ্চেন। চলো কিভাবে করবে এটা ভালো করে শিখে নাও। আমরা বেসিক মেথডে তো করতেই পারি, বেসিক দেখাবো, চলো বেসিক আগে দেখিয়ে দেই, তারপরে তোমাদের শর্টকাট দেখাই, ঠিক আছে? বেসিক মেথড কি হবে? 3:5 অনুপাতে মিশ্রিত করছে। তো আমি ধরে নিচ্ছি 3 অনুপাতে যে চালটা মেশাচ্ছে সেটার প্রত্যেকটার কেজি হলো 100x টাকা, এবং 5 অনুপাতে সেটা হলো 100y টাকা। তাহলে 3 কেজি 3 100, 300x প্লাস 500y, ঠিক আছে? আর এরপরে কি হচ্ছে? এরপরে তোমার সেটাকে 20% লাভ এবং 10% ক্ষতিকে, এ কে 20%, তাহলে 3:5 অনুপাতে মিশিয়েছিল। এবার এখানে বের করছি সেলিং প্রাইস, এটা হলো কস্ট প্রাইস ছিল, এটা সেলিং প্রাইস। তাহলে 20% লাভ এর উপরে, তার মানে এ দাম কত ছিল? 100, কালিটা চেঞ্জ করি, এ দাম কত ছিল? 100, 20% লাভ হলে 120x দামে বিক্রি করছে। তারপরে এই 5 অনুপাতে যেটা মিশিয়েছে সেটা দাম ছিল 100y, তা সেটাতে 10% ক্ষতি হচ্ছে, মানে বিক্রি করছে 90y-তে, তাই তো? তাহলে 1 কেজি যদি 120x এ বিক্রি করে, 3 কেজি 3 12 36, 360x, আর এটা 5 নং 45, 450y। এইটা হলো কস্ট প্রাইস দুটো মিলিয়ে, এটা হলো সেলিং প্রাইস দুটো মিলিয়ে। এবার 8% লাভ হয়, তার মানে 100% মানেই এত, 108 মানে কত? 8% লাভ মানে 108 মানে কত? সেটাই সেলিং প্রাইস। তো এইটাকে সমাধান করতে হবে, এখন এই যে যা বেরোলো এটাকে সমাধান করতে হবে। তো এটা হলো বেসিক। তো বেসিক করতে গেলে অনেক টাইম লাগবে, তো আমরা কি করব? আমরা শর্টকাট মেথড ইউজ করব। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো মেশানোর পরে 8% লাভ হচ্ছে, তো আমরা অ্যালিগেশন করতে পারি, তাই না? অ্যালিগেশন যদি করি, 20% লাভ আর 10% ক্ষতি, দুটো মিশিয়ে 8% লাভ, ঠিক আছে? তো অ্যালিগেশন করি, মিশ্রণ 8%, তাই মাঝখানে 8, 20 থেকে 8 যদি বিয়োগ করি, 20 থেকে 8 গেলে 12। এবার এই বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে, মানে 8 বিয়োগ 10, তাহলে 8 আর 10 18, 18:12, মানে 318, 6 দুগুণি 12, 3:2। তাহলে এইটাই আমাদের হলো কি? 3:2 কি তোমার কস্ট প্রাইস। এবারে তাহলে এখন আমি কি করব? এখন কি করা যায় এখান থেকে দেখব যে তোমার এ আর বি 3:5 অনুপাতে মিশিয়েছে। আমি ধরে নিচ্ছি এ এর দাম, এ x টাকা করে আর বি y টাকা করে। তাহলে এ 3 কেজি মেশালে 3x টাকা দাম, 3x টাকা ক্রয় মূল্য। বি 5 কেজি মেশালে ক্রয় মূল্য 5y, তাই তো? সমান, এইটাই তো সিপি, ক্রয় মূল্যই তো এটা, তাই এখানেও তো ক্রয় মূল্যই পেয়েছি 3/2, 3 3 কাটা, তাহলে x/y হয়ে যাবে 5/2, মানে 5:2 ক্রয় মূল্যের অনুপাত। ক্লিয়ার? প্রতি কেজি, প্রতি কেজি, প্রতি কেজি তো x টাকা ধরেছি, প্রতি কেজি x টাকা এ, আর বি হলো y টাকা করে, তার মানে x আর y বের করলেই প্রতি কেজির অনুপাত 5:2 বেরিয়ে গেল। তো এইটা দেখো আমাদের ছোট ছোট সংখ্যা করতে অনেক তাড়াতাড়ি পারবো, এটা দেখো বড় সংখ্যা হয়ে গেছে, করতে সময় লাগবে। তো এটা হলো আমাদের ট্রিক। ওকে, নেক্সট 25 নম্বর। একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 75% এবং 34% এর দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর সেটিকে এত মূল্যে বিক্রি করে, কোনো ছাড় না দিলে এত লাভ হতো, ক্রয় মূল্য কত? আচ্ছা, তো
মার্ক প্রাইসের উপরে দুটো ছাড় দিয়েছে, একটা 75%, মানে 3/4, 4-3 ছাড় দিলে দাম রাখছে 4-1। তারপরে 34% ছাড়, মানে দাম রাখছে 66%। তো আমি এটাকে 2 দিয়ে কেটে ছোট করে লিখতে পারতাম 33/50, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এইটা হলো আমাদের কি বিক্রয় মূল্য, আর বলেছে বিক্রয় মূল্য এত 689.7। কাটাকাটি করো। তোমার যদি 11 দিয়ে কাটি, 6-11-66, 11 দিয়ে এটাকে কাটলে 6-11-66, 2-29, 11-2 22, 22, তারপরে 7-7-77, 7-11-77, দশমিক থাকে, দশমিকটাকে তুলে নিচে 10 করে এই 0 কেটে দেই আগে। ওকে, বুঝতে পেরেছো? তো আমাদের এখানে আর কি কাটা যায়? 6 দিয়ে যায় না, 2 দিয়ে কাটি, 3-2-6, 2-2-4, এটাকে 3 দিয়ে কাটি, 3-2-6, 0, 3-9 27। তো 209 গুণ 2 করলে 418 গুণ 10, মানে 4,418, 4,180, 418 গুণ 10, 4,180, এটা হলো মার্ক প্রাইস। ক্লিয়ার? এখন বলেছে কোনো ছাড় না দিলে 76% লাভ হতো, তাহলে ছাড় না দিলে এইটাই বিক্রয় মূল্য হতো, তো এইটাই হতো তোমার কত? 76% লাভ, মানে 176% দাম বিক্রি করবে। তাহলে 176% মানে এত, 100% মানে কত? কাটাকাটি করলেই অ্যান্সার। ঠিক আছে, তো এখন 176 দিয়ে একবারে, তো 176 ঘরের নামটা না জানা থাকলে 11-1, 11, 6-11-66, 11 দিয়ে এটাকে কাটো, তোমার 3-11-33, 8-8-88, 8-11-88, 0। এবার 16 দিয়ে কাটা যায়, হ্যাঁ, 16-2-32, 32, তারপরে তোমার 6-0-60, না পুরোপুরি তো কাটা যায় না, তো 16 দিয়ে না গেলে আমি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটা যাচ্ছে, 4-8, 4-9-36, তারপরে 4-5-20, 4 দিয়ে এটাকে কাটতে পারি, 4-25, 100। তো 25 গুণ 95 করব, তাই তো? তো 5-25, 100, 25-এর 5, এককে 5 একটা অপশানই আছে, এটা আর পুরো হিসাব করব না, কারণ আমার তো অলরেডি এককের অঙ্ক একটাই আলাদা, তাই না? ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। তো ক্লাসটা কেমন লাগলো জানিও, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। প্লে স্টোর থেকে র একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবে। সেখানে আমি এবার থেকে ঠিক করেছি আপকামিং যে এক্সামগুলি হবে তার জন্য মক টেস্টও তোমাদের তৈরি করব, এবং পেইড কোর্স রয়েছে ম্যাথ, রিজনিং, সায়েন্সের, প্রয়োজন মতো তোমরা ক্লাস নিয়ে নিতে পারো সহজভাবে, একদম সহজ মেথডে বাংলায় তোমাদের আমি সব ক্লাস করিয়েছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।